11 রোজার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। একটা ইফতার মাহফিল ছিল বাসায়, আর ইফতার বানানোর কোনো রকমের ঝামেলা ছিল না। তো যাই হোক, সবাই মিলে বের হয়ে গেলাম। তবে আমাদের অ্যাজ ইউজুয়াল মানে একদম লেট হয়ে যায়। লেট হওয়ার কারণ হচ্ছে আপনাদের ভাইয়া ছিল না, ও কাজে ব্যস্ত ছিল, আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে। একদম মানে ইফতারের আগ মুহূর্তে গিয়ে আর কি আমরা পৌঁছেছি। দোয়া করেছে, দোয়ার মানে গিয়ে শুধু দোয়াটা পেয়েছি, এর আগের অনুষ্ঠানের কোনো কিছুই আসলে পাইনি সেভাবে। তো যাই হোক, কি আর করার, কিছু করার ছিল না। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, জ্যামের কারণে অনেক লেট হয়ে গিয়েছিল। তো এই তো আসার পরে দোয়া দুরুদ হলো, তারপরে আমরা আর কি ইফতারের টাইম হয়ে গিয়েছে, প্রায় 4-5 মিনিট এরকম আর কি বাকি ছিল। তো ইফতার দিয়ে দিয়েছে সবারটা সবাইকে, এক একজনের মানে এক এক প্যাকেট করে ছিল। মোটামুটি অনেক বিশাল একটা প্রোগ্রাম ছিল কিন্তু। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখানে আসলে গেলে অনেক মানে পরিচিত মুখ আর কি, সবার সাথে দেখা হয়, ভালো মন্দ মানে জিজ্ঞেস করা যায়, ভালোই লাগে আসলে। অনেকদিন পর পর দেখা হয়, তো সবাই সবার কুশল মঙ্গল জিজ্ঞেস করে, ভালো লাগে। তো এই তো আজান পড়ে গিয়েছিল। আর ফার্স্টে তো ভাজাভুজি ছিল টুকটাক, কারণ ভাজাভুজি ছাড়া আসলে ইফতারটা মানে আমাদের বাঙালিদের জন্য একটু অন্যরকমই লাগে। তো এই জন্য আর কি ভাজাভুজি ছিল, পেঁয়াজু, আলুর চপ, তারপরে হচ্ছে ছোলা মুড়ি। তো পেঁয়াজুটা খেয়ে তারপরে হচ্ছে আমি আলুর চপ, ছোলা এগুলো একদম মুড়ি দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি, মাখিয়ে তারপরে আর কি খেয়েছি। এছাড়া ছিল হচ্ছে খাবারের মধ্যে মেইন ডিশ যেটা মোরগ পোলাও ছিল। তো মোরগ পোলাও সেখানে বসে আমাদের খাওয়া হয়নি, জাস্ট মুড়িটাই আমরা সবাই মিলে আর কি ওখানে খেয়েছি। তারপরে হচ্ছে আমরা মোরগ পোলাও এগুলো সবাই বাসায় নিয়ে এসেছিলাম। তো অনেক ভালো লেগেছে। তার মধ্যে ভাইয়া ভাবিরাও যেহেতু ছিল আমাদের সাথে, আর এই ইফতার পার্টিটাতে মানে ফ্যামিলির নাম দেয়া লেগেছে, যেহেতু ভাইয়া ভাবি ছিল, সো তাদের নামও দেয়া হয়েছিল, সবাই একসাথে গিয়েছি। তবে আরও আগে যেতে পারলে আরও ভালো লাগতো, অনেক মানে একটু গল্পগুজবও করা যেত সবার সাথে। তো সব কিছু মিলিয়ে খাবারটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো ইফতার করে নামাজটা পড়েই আমরা হচ্ছে চলে এসেছিলাম। আর যেহেতু খাবার নিয়ে এসেছিলাম, দেন আমরা মামুন ভাইয়ের বাসায় খাবার নিয়ে চলে এসেছি, একসাথে বসে সবাই ইফতার করেছি। যেহেতু ইফতার পার্টিতে একসাথে গিয়েছিলাম, ভাবলাম বাকি ইফতারটুকু সবাই একসাথেই করি। তো ভাইয়ের বাসায় গিয়ে একদম সুন্দর করে বসে ফ্লোরে বসে সবাই মিলে ইফতার করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে সময়টা।